সব মানুষই চায় জীবনে সফল হতে, কিন্তু সবাই সফল হতে পারে না। এমনকি জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছাতে পারে না। এর অন্যতম কারণ হলো বেশিরভাগ মানুষ নিজেই জানেন না তার ভিতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন। আর বাকি কারণ হলো চেষ্টা, আত্মবিশ্বাস, ধৈর্য। আজ কিছু সফল হওয়ার উক্তি আমি আপনাদের মাঝে তুলে ধরব। ১. ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। ২. সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। ৩. আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। ৪. মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। ৫. যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৬. একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবগুলো ভুলে যাও। এটাই সফলতার পথ। ৭. জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়। ৯. কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। ১০. মানুষের জীবনে কঠিন সময়ে আসাটা খুব দরকার, কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। ১১. একমাত্র নিশ্চুপ লোকেই তার সফলতার দিকে তাক লাগিয়ে দিতে পারে। ১২. সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো সাধারণ সফলকে না বলার ক্ষমতা অসাধারণ। ১৩. সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই আসবে। ১৪. যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। ১৫. সাফল্য একটি বিজ্ঞান, সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে। ১৬. অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো, বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়, অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে। ১৭. রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিয়ে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। ১৮. সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। সাফল্য তোমার কাছে নিজে থেকে ধরা দেবে না, তোমাকে সাফল্য অর্জন করতে হবে। তো সাফল্যের মূল মন্ত্র হলো চেষ্টা, ধৈর্য এবং আত্মবিশ্বাস। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।